নিজেদের মাঠের সবজি তুলে এনে রান্না করে খাওয়ার কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। আজকে নিজেদের মাঠ থেকে একদম ২ রকমের বেগুন তুলে এনেছি, সাদা বেগুন আর সবুজ বেগুন। এই ২ রকমের বেগুন দিয়ে আজকে করব হাতে মেখে কাগজি মাছ দিয়ে চচ্চড়ি। আর আজকে কিভাবে চচ্চড়ি করব খুবই সহজভাবে সেই রেসিপিটাই শেয়ার করব। এইরকমভাবে একবার বাড়িতে চচ্চড়ি করে দেখবেন, সবাই তো খেয়ে একদম প্রেমে পড়ে যাবে। চচ্চড়ি করলাম সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নিজেদের মাঠের চাষ করা সবজি দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি করব, সেটাই দেখাবো। সকাল সকাল ছেলেকে নিয়ে চলে এসেছি মাঠে এসে কিন্তু প্রথমে এখান থেকে বড় একটা লাউ কেটে নিয়েছি। এবার কিন্তু গাছ থেকে কিছুটা সাদা বেগুন আর সবুজ বেগুন দুইটাই তুলে নেব। আমার শ্বশুর আব্বা বাড়িতে সচরাচর সব রকম সবজি কিন্তু চাষ করে থাকে, সেজন্য আমাদের আর বাইরে থেকে কোনো প্রকার সবজি কিনে খেতে হয় না। আর নিজেদের মাঠের চাষ করা সবজি খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম শান্তি আছে। এই যে বাড়িতে চলে এসেছি, এসে দেখেন কি কি সবজি তুলেছি সেটাই দেখাচ্ছি। মাঠ থেকে বড় একটা লাউ তুলেছি, সাদা বেগুন, সবুজ বেগুন, সঙ্গে কিন্তু মরিচও তুলে এনেছি। এরপর দুপুরে রান্নাবান্না শুরু করে দেব। আজকে দুপুরে পুঁটি মাছ ভাজি করব। পুঁটি মাছগুলো প্রথমেই সুন্দর করে লবণ, হলুদ আর ঝালের গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম। এবার পুঁটি মাছগুলো ভালোভাবে ২ পাশ সুন্দর করে ভেজে নেব। পুঁটি মাছ ভাজি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটা ভাজা মশলার সাথে যদি পুঁটি মাছগুলো ভেজে রাখেন, দেখবেন পুঁটি মাছগুলো খেতেও ভালো লাগে আর ঘ্রাণটাও কিন্তু অন্যরকম বেরোয়। আমি কিন্তু বাড়িতে এভাবে মরিচ আর পেঁয়াজ দিয়ে ছোট মাছ ভেজে রাখি। যাই হোক, এবার করব হাতে মেখে চচ্চড়ি। সাদা বেগুন আর সবুজ বেগুন সঙ্গে 2টা আলু দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি। এবার দেব 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ। এবার দেব রসুন বাটা আর সরিষা বাটা, সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এবার সুন্দর করে হাতে মেখে নেব। চচ্চড়ি করার মধ্যে কিন্তু একটা আলাদা স্বাদ আছে, সেটাই হলো যত সুন্দর করে হাতে মাখতে পারবেন ঠিক চচ্চড়িটা ততই স্বাদ হবে। ভালোভাবে তো হাতে মেখে নিয়েছি, কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো জালও শুরু করে দিয়েছি। আস্তে আস্তে নাড়ছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এর গা থেকে প্রথমে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার হালকা পরিমাণে হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি। হাত ধোয়া পানি দেওয়ার পরে এখানে এবার কাগজি মাছগুলো দিয়ে দেব। কাগজি মাছগুলো দেওয়ার পরে হালকা পরিমাণে নেড়ে দেব। বেশি জোরে নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে। হালকা পরিমাণে নেড়ে দেব আর পানিটা একদম শুকিয়ে নেব। এই যে দেখেন, একদম পানিটাও শুকিয়ে গেছে। গা থেকে কি পরিমাণে তেল ছেড়েছে দেখলেই বোঝা যাচ্ছে যে চচ্চড়িটা একদম হয়েই এসেছে। কড়াই থেকে একদম চচ্চড়িটা নামিয়ে নিয়ে এবার প্লেটে বেড়ে নেব। এই যে দেখেন, চচ্চড়িটার একদম ফাইনাল লুক দেখে বোঝা যাচ্ছে না কি পরিমাণে লোভনীয় হবে। খুবই সহজভাবে আজকে সমস্ত কিছু রান্না করেছি। আজকে করেছি ছোটো মাছের চচ্চড়ি, পুঁটি মাছ ভাজি আর করেছি লাউ ঘন্ট। দুপুরে তো খাবার নিয়ে বসে পড়েছি। পুঁটি মাছ ভাজি আর চচ্চড়ি এই দুইটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আমি আজকে যেভাবে চচ্চড়ি করে দেখালাম খুবই সহজভাবে, বাটাবাটি ঝামেলা ছাড়াই, শুধুমাত্র একটু সরিষা বাটা আর রসুন বাটা দিয়ে চচ্চড়ি করেছি। ঠিক এইভাবে একবার বাড়িতে করে দেখবেন কি পরিমাণে লোভনীয় হয় খেতে। আর বাড়ির সবাইকে খাওয়ায়ে একবার অবাক করে দেবেন। সবাই ভালো থাকবেন। চচ্চড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।